তুমি যাদের পিছনে টাকা ইনভেস্টমেন্ট করে না সেই তোমাকে সবাই কথা শোনাবে। যে দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভের ঠিক এই জায়গাটায় আমাদের একটা আড্ডাখানা। তো আকাশ আমার টিম মেম্বার, তুমি জয়েন করলে রিসেন্ট, কেমন লাগলো আমার টিম মেম্বার? তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। চলে এসেছি আজকে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি পুরো সমুদ্রে, সামনে দেখতে পাচ্ছ শঙ্করপুর সমুদ্র সৈকত। হ্যাঁ, আজকে যেহেতু এখন বর্তমানে পূজা ভ্যাকেশন চলছে, সে কারণে কিন্তু বর্তমানে পর্যটক কিন্তু শঙ্করপুর সমুদ্র সৈকতে কিন্তু প্রচন্ড। দাদা দেখিয়ে দাও পর্যটক। তো এখন বেজে গেছে ঘড়ির কাঁটা প্রায় সন্ধ্যে 7টা। তো আজকের ব্লগটা হচ্ছে কিন্তু শঙ্করপুর রিলেটেড, শঙ্করপুর সমুদ্র সৈকত রিলেটেড কোনো ব্লগ নয়। আজকের ব্লগটা হবে একটু ফিস্ট করবো আমরা। ভাবলাম আমরা একটা নতুন জায়গা খুঁজে পেয়েছি, বসার জায়গা। শঙ্করপুর যে দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ, সেই দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভে একটা সুন্দর বসার জায়গা আমরা কিন্তু খুঁজে পেয়েছি। আর সেখানটা গিয়ে কিন্তু আজকে শুরু হবে আমাদের ব্লগ। এখান থেকে ইন্ট্রোটা দিলাম। সামনে দেখতে পাচ্ছ অফুরন্ত সমুদ্র, আর এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের কিন্তু দেখতে পাচ্ছ সি ফুড পাবে তোমরা এখানে। তো চলো বেশি বকবো না একদম। আর আজকে ফিস্টে কারা কারা আছে তাদেরকেও তোমাদের সঙ্গে দেখা করাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো বন্ধুরা তোমাদের যেমনটা বলছিলাম, আমাদের নতুন গেস্টরা সব চলে এসেছে, দেখতে পাচ্ছ এই যে আমাদের সকল গেস্ট। আচ্ছা আপনি কোথা থেকে আসছেন দাদা? আমরা আমেরিকা থেকে। আচ্ছা আমি লন্ডন। আচ্ছা আপনি? এটা আমি পিপিপ লাগিয়ে দিব গাইস। আমরা যখন সব বন্ধুরা একসঙ্গে হই তো তখন একটু হই হুল্লোড় করি। আজকে আমাদের কি পিকনিক হবে? তো হ্যাঁ, একটা নতুন জায়গা সন্ধান খুঁজে পেয়েছি, তো সেখানটা আমরা যাব। তো চলো আমরা আমাদের গেস্টকে নিয়ে একটা ভালো সংবর্ধনা দিতে হবে। তো বন্ধুরা এবার আমাদের প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে। যেহেতু আমাদের বাকি গেস্ট গুলো সবাই চলে গেছে, তো আমরা একটু পিছন পিছন যাচ্ছি। মৃণাল যেহেতু নতুন জায়গা আমাদের নিয়ে যাচ্ছে আজকে। এই যে আমার দেখতে পাচ্ছ পক্ষীরাজে। চলো বসো। পক্ষীরাজ এবার উড়বে আকাশে। এই যে শুরু হলো পক্ষীরাজের যাত্রাপালা। যাত্রাপালা। এখন আমরা যাবো সেই পিকনিকের জায়গায়। রাত্রে পিকনিক করে, বুঝতে পারছি লোকে দিনের বেলা করে, আমরা এমন এক পাগল, পাগল বলা ভুল, আমরা রাত্রে পিকনিক করছি। তাহলে বুঝতে পারছো আমরা কেমন ভদ্র মানুষ। মেরিন ড্রাইভের উপর চলে এসেছে, যেহেতু এটা হচ্ছে দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ। তোমরা প্রত্যেকে মেরিন ড্রাইভের ভিডিও দেখে থাকবে, কিন্তু আজকে রাতের ভিডিও দেখো অসাধারণ। সামনে রয়েছে একটা দারুণ ভিউ, সেটা হচ্ছে নাইকালি ব্রিজ। আর পাশে নাইকালি ব্রিজের পাশে এখন নতুন যেটা অ্যাট্রাকটিভ, সেটা হচ্ছে তোমার প্রমোদতরী, মানে দীঘা শঙ্করপুরের প্রমোদতরী। এখন আমরা উঠছি সেই নাইকালি ব্রিজের উপর। বাইকের স্পিড এখন প্রায় 40-এর কাছাকাছি। পক্ষীরাজে এখন উঠছি। ও পাশে রয়েছেন মা নাইকালি, দীঘা নাইকালি তোমরা যেটা বলো। আর ওই দিকটা রয়েছে দীঘার সঙ্গে প্রমোদতরী। অনেক কিন্তু রাত্রে এই জায়গাটা ফটোশুট করে, খুব সুন্দর জায়গা। বাট তোমরা রাত্রে এলে কিন্তু আসতে পারো, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর একটা জায়গা। যেহেতু দেখো পুরো মেরিন ড্রাইভ ভিউ, আমরা কিন্তু মেরিন ড্রাইভে হয়ে যাবো। যেহেতু আমরা যাত্রাটা শুরু করেছি আজকে তোমার শঙ্করপুর থেকে, যেহেতু শঙ্করপুর পাশাপাশি থাকবো। রাত্রে ওইদিকে ভিউটা দেখো, দারুণ কিন্তু অসাধারণ ভিউ। মানে সবুজের মাঝখানে যে আলোক সজ্জা, মেরিন ড্রাইভের যে রাতের যে আলোক সজ্জা অসাধারণ। জায়গার ঠিকানা দিব, যেটা দীঘার পাশে সেরা একটা ঠিকানা তোমাদের দেবো। তোমরা প্রত্যেকে দীঘা আসো এবং মেরিন ড্রাইভ হয়ে যাও, শঙ্করপুর হয়ে দীঘা, দীঘা হয়ে শঙ্করপুর, কিন্তু তোমাদের আজকে সেরা ঠিকানা একটা দেবো। চলো তোমরা ভিউ দেখতে পাচ্ছ না, এটা কিন্তু মোহনার ভিউ। দেখো ট্রলার গুলো অনেক দাঁড়িয়ে রয়েছে সাইডে, দেখো লাইট দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু ভাটার কারণে এখন দাঁড়িয়ে রয়েছে। পুরোপুরি যখন জোয়ার আসবে না, তখন কিন্তু এরা সব শঙ্করপুরে পৌঁছে যাবে। কিছু মোহনায় দাঁড়াবে, কিন্তু আবার কিছু বেরিয়ে যাচ্ছে। সেরকম অবস্থা সবাই এখানে রয়েছে। বলতে বলতে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো লোকেশনটা তোমাদের বলবো নেমে, যে কোন জায়গায় আমরা এলাম। দেখো এখানে অনেক কিন্তু পাইকার সব দাঁড়িয়ে রয়েছে, পাশে ছোট ছোট সব দোকান রয়েছে। আমাদের গেস্ট গুলো দেখতে পাচ্ছ, গেস্ট গুলো সব এখানে বসে পড়েছে। সব স্পেশাল গেস্ট এরা। বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম, যে আমরা কিন্তু এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভের ঠিক এই জায়গাটায় আমাদের একটা আড্ডাখানা। তো তোমাদের বলেছি এই যে দোকানটা দেখতে পাচ্ছ বর্তমানে,
প্রায় কয়েক মাস আগে বলতে পারো এই দোকানটা একমাত্র ছিল, আর এত বড় করে ছিল না। বর্তমানে কিন্তু অনেকগুলো দোকান হয়ে গেছে এখানে। তো আজকে ফিসটা কি হতে চলেছে তোমাদের একটু পরেই জানাচ্ছি। তো চলো তোমার এই জিনিসটা দেখা, এগুলো কিন্তু প্রায় এক বছর খানিক আগে কিন্তু এইসব ভাবে এত সুন্দরভাবে জায়গাটা সাজানো ছিল না। তো এইখানে বর্তমানে অনেক দোকানপাট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই একটাই দোকান এখানে ছিল, আর আমাদের গেস্টরা সব সেখানে বসে রয়েছে। তো আমরা একটা ছোট্ট করে পিকনিকের ব্যবস্থা করি এবার, চলো। তো বন্ধুরা আমরা এখন আকাশের কাছে নেবো। আকাশ, আজকে আমাদের কি পিকনিক হচ্ছে? ওই সামান্য আমাদের একটু মুড়ি আর পেঁয়াজি, আর তারপর একটু কাঁচা লঙ্কা আর একটা কাঁচা পেঁয়াজ। ও ওয়াও, খেতে লাগছে ওয়াও। তোমাদেরকে যেটা বলছিলাম, আমাদের হাই ফাই কোনো পিকনিক হচ্ছে না, আমাদের পিকনিকটা হচ্ছে কিন্তু ছোটর উপরে একটা কিছু। আর এখানে তো অনেক ফুচকা স্টল আছে, তোমরা এখানে এসে কিন্তু ভালো করে এনজয় করে খাওয়া দাওয়া কিন্তু করতে পারো। তোরা এইখানটায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেক দোকান হয়ে গেছে। কিন্তু দাদু, এটা তো তোমাদেরই প্রথম দোকানটা ছিল। আমরা আগে আসতাম দাদু, মনে আছে তোমার? তোমার একটা ছোট্ট গুমটি ছিল। তো হ্যাঁ, তো দাদু তুমি বলো আজ কত বছর ধরে এই জায়গাটা? 3 বছর ধরে এই জায়গায় এই জিনিসটাকে মানে এই যে এত সুন্দরভাবে ডেকোরেশনটা কবে করলে, এরকম সুন্দর করে দোকানটা সাজানো? মানে করেছি, গত বছর থেকে করেছি আমরা। হ্যাঁ, মানে এটা এত সুন্দর করে সাজানো। তো আমরা তোমরা যেটা বলছিলাম কাকিমা থাকতো, কাকু থাকতো, তো আমরা এখানটায় প্রায় সময় আসতাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু আমরা পুরো বসতাম, এখানে বসে আমরা খাওয়া দাওয়া করতাম পেঁয়াজি আরো। তো এখন কিন্তু এখানে অনেক দোকান হয়ে গেছে। কি কিন্তু কাকুদের দোকান, কাকু কাকিমার দোকান এখানে দেখতে পাচ্ছ। আর তো আমরা এখন পেঁয়াজি অর্ডার দিলাম 200 গ্রাম, আর মুড়ি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এই দিয়ে আজকে আমাদের ছোট করে ফিস্ট হবে। আর এখানে একজন ভাইয়ের সাথে দেখা হলো। তোমার নাম কি আর বাড়ি কোথায়? অভিজিৎ, আমার বাড়ি দীঘা। আচ্ছা, তো ভাই আমরা ইউটিউব করছিলাম যেহেতু, তো ভাই বলে চ্যানেল আছে কিনা, তো দেখা হয়ে ভালো লাগলো। তো এইভাবেই পাশে থেকো। আচ্ছা আচ্ছা, একদম। তো চলো আমরা এখন ফিস্টের জন্য একটু প্রিপারেশন নিই। বর্তমানে টাকা কড়ি খুব কম আছে, তো সেই জন্য প্রিপারেশনটা মোটামুটি নিই। চলো, এইখানটায় কিন্তু তোমাদের বলে রাখি, এখানটায় কিন্তু রান্নাটা কিন্তু আগে থেকে ভাজা হয়ে থাকে না। দেখতে পাচ্ছ এখানে সব ভাজার সব সরঞ্জাম রয়েছে, এখানে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে দেওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছ কাকু, বর্তমানে কাকু দাদু তোমরা যাই বলতে পারো না কেন, অসুবিধা নেই। আর তোমরা কি এখানে থাকো? আমরা এখানে থাকি, তো আমাদের সব ডেটিং পড়ে আছে, দেখতে পাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি, সেটা জিজ্ঞেস করলে। তোমার বাড়ি কত অ্যাকচুয়াল বাড়িটা? বাড়ি পলি হচ্ছে স্কুলের সামনে। ও, তোমরা সবাই এখানে থাকো? না না না, আমার বৌমার ছেলে থাকে বাড়িতে, আমরা দুজন থাকি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। আমরা যখন, আমি তোমাদের বলছিলাম যেটা প্রায় দু বছর খানিক যখন আগে আসতাম, তখন কিন্তু ছোট্ট একটা দোকান ছিল। আর কাকুরা কিন্তু এখানে প্রথম দোকানটা করে। আস্তে আস্তে কিন্তু জায়গাটা পপুলারিটি বাড়তে বাড়তে প্রায় এটা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। কি হোটেল মতো হয়ে গেছে। আচ্ছা, এখানে প্রায় কত মতো লোক আসে সারাদিনে? সারাদিনে 1000-1500 লোক আছে। আচ্ছা, তার এখানে মোটামুটি থেকে তোমার বিজনেসটা মোটামুটি ঠিকঠাকই চালিয়ে রাখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সত্যি কথা বলতে গেলে এখানে কিন্তু সুন্দর একটা প্লেস রয়েছে, তোমরা এখানে বসে কিন্তু সুন্দর ভিউ উপভোগ করতে পারবে। দেখো এই যে ওই দিকটা দেখতে পাচ্ছ তোমার হচ্ছে দীঘা গেট, এবং এটা হচ্ছে দীঘা মোহনা। তো এই যে প্লেসটা, এই প্লেসটাই কিন্তু আমরা সবাই বসে এখানে আড্ডা মারি। এইসব দোকানগুলো কিন্তু নতুন হয়েছে এগুলো সব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সমস্ত কিছু রেডি হয়ে যাচ্ছে। কি কি দিয়েছো এতে বলো, আজকে আমাদের ফিস্টে কি কি রয়েছে? চপ দিয়েছি, পেঁয়াজি দিয়েছি, লঙ্কা আর মুড়ি, ঝাল। আর কি দিব? বাস বাস, এইটুকুতে আজকে আমাদের হ্যাঁ, ফিস্ট পুরো হ্যাঁ, কাপড়ি হয়ে যাবে। হঠাৎ হ্যাঁ, হঠাৎের উপরে একদম। তো চলো একটু তুমি প্যাকিং করে দাও। আর দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু একটা রিসোর্ট রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ বাঁতরা পেরে রিসোর্ট বর্তমানে রয়েছে। তো আস্তে আস্তে কিন্তু এই জায়গাটা ভালো করে ডেভেলপ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া পর্ব তো শেষ হয়ে গেছে, কিন্তু মিনাল এখন ছাড়তে পারেনি, খালি ঠোঙানে বসে আছে। যেহেতু শুকনো মুড়ি আমাদের খাইয়েছে, কিন্তু এত ঝাল লাগছে, মানে কাঁচা লঙ্কা এত দিয়েছে কাকু, যে পুরো কান দিয়ে কিন্তু গরম ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। কিন্তু পাশে একটা দারুণ গান হচ্ছে। এক্সপেরিয়েন্সটা কেমন হলো বলো? লাল ফিতে সাদা স্কুল ড্রেস, প্রেম আমার নীলাঞ্জনা। হ্যাঁ, সেই গানটার পাশে কিন্তু রিসোর্টে একটা প্রোগ্রাম হচ্ছে, তোমাদের যেমনটা বলছিলাম। তোমার কেমন এক্সপেরিয়েন্স ঝালমুড়ি খেয়ে? শুধু মুড়ি ছাড়া ইয়ে নেই, চপ টপ কিছু নেই। একজন গেস্ট আমাদের জল বোতল নিয়ে আসছে, তিলক। হাই গাইস, আকাশ কি নিয়ে চলে এসছে একটা জলের বোতল। আর যেহেতু ঝাল লেগেছিল, আকাশে বলেছিলাম, আকাশ গিয়ে একটা 2 লিটার বিসলারি জল নিয়ে চলে এসছে, একদম ঠান্ডা জল। জানি না নর্মাল কি ঠান্ডা এনেছে, বাট ঠান্ডা তো মনে হচ্ছে, হালকা ঠান্ডা রয়েছে এখানে। চলো জল ফল খাই একটু, গলা ফলা শুকিয়ে যাচ্ছে, ঝালও লেগেছে বুঝছো, কান দিয়ে পুরো বঁ বঁ করছে। নাল কথা বলতে পারছে না, দেখো প্রচুর ঝাল। কি ঝাল লাগিয়েছি বলেন কি? তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল।
বিষাক্ত লেভেলের ঝাল লেগে গেছে, তো সেই জন্য জল আনা হয়েছে। আর আকাশ আমাদের জলটা নিয়ে এলো, কিন্তু আকাশ টাকাটা দেয়নি, দিয়ে এলো দাদা। না না, আমি দিইনি, মিনাল দিয়ে যা সবকিছু খরচে মিনাল করেছি, কিন্তু আকাশ যে কষ্ট করে নিয়ে এলো। তার জন্য আকাশের জন্য একটা লাইক হোক, জোরে একটা লাইক ঠুকে দাও আকাশের জন্য। একটা লাইক মানে সবার কাছে একটা লাইক প্রয়োজন। আজকে এনজয়টা কেমন হলো? একদম ভালো, কিন্তু কম করে যে ভালো হয়, আর একটা যদি চপ হয় তাহলে খুবই ভালো হয়। তো বন্ধুরা, এইসব বন্ধুদের পাল্লায় পড়বে না যারা তোমার মেরে খাওয়া ধান্দা করে। তো আমরা এই কথাগুলোকে ইগনোর করবো, আর আজকে আমাদের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর আমাদের দর্শক সবাই আগ্রহ, শক্তি মাস্টারের এটা হচ্ছে আকাশের কবে বিয়ে হচ্ছে, আর বিয়ে তো আমার হবে, আপনার বিয়ে হয়নি, আমাদের কি বিয়ে হবে? আমরা খুবই এনজয় করছি এখন। তো চলো, আর কিছুক্ষণ পর আমরা বেরিয়ে যাবো, সেখানে গেলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো। তো জায়গাটা আজকে কেমন লাগলো বলো, কমেন্ট করে বলো। আর তোমরা কারা কারা আসবে অবশ্যই কমেন্ট করে দাও। যারা যারা এসেছিল তারা তো কমেন্ট করো, যারা যারা আসছোনি তাদেরকে বলবো অবশ্যই এখানে এসো। খুব সুন্দর একটা পরিবেশ এখানে রয়েছে, এখান থেকে বসে মোহনার ভিউটা পুরো দেখতে পাবে কিন্তু। এত সুন্দর ভিউ, এবং দেখো এখন যেহেতু জোয়ার আসছে, আমার দেখাচ্ছে একটু, দেখো সমুদ্রের জোয়ার শুরু হয়ে গেছে এখন। মিনালের বন্ধু চলে যাচ্ছে, শক্তিদার বন্ধু। কেমন লাগলো বল আজকে সন্ধ্যা তাহলে? খুব ভালো লাগলো বন্ধুরা, খুব এনজয় করলাম, যেহেতু আমরা কালকে পালিয়ে যাবো সবাই। তো দাদা একলাই ব্লগ করবে তখন। একলা আর ভালো লাগবে না, কারণ গ্রুপ যে গ্রুপটা এত সুন্দর লাগে, যে বন্ধুত্বের যে গুরুত্ব, মানে গ্রুপটা খুব দারুণ। সবাই মিলে একসাথে কোথাও গিয়ে বসে আড্ডা দেওয়া। মিনাল কেঁদে যাচ্ছে। छोटी बच्ची हो क्या, समझ नहीं आता कि साथ रहो। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। আজকে একটা নতুন হাকে গো, আরে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে ঘুরতে এসে আমি যে তোমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো? দারুণ দারুণ, মিনাল পুরো ফাটিয়ে দিয়েছে বস। খাবারটা দারুণ না হতে পারে, কিন্তু জায়গাটা দারুণ জায়গা। তো বন্ধুরা, আমরা খুব এনজয় করলাম। দেখো বন্ধুরা, তোমরা জানো যে তুমি যাদের পিছনে টাকা ইনভেস্টমেন্ট করো না, সেই তোমাকে সবাই কথা শোনাবে। তো এই জিনিসগুলোকে একটা ভালো জিনিস দেখা মিনাল, দেখো টলার টলার সারিবদ্ধ হয়ে যাচ্ছে, দেখো জোয়ারের সময় কিন্তু টলার গুলো সব সংগ্রহ যেতে যাচ্ছে, দেখো সারিবদ্ধ হয়ে কিন্তু পরপর 15 থেকে 16টা টলার কিন্তু রয়েছে। চলে যাবো আমাদের টিম মেম্বার আকাশের কাছে। তো আকাশ, আমার টিম মেম্বার, তুমি জয়েন করলে রিসেন্ট, কেমন লাগলো আমার টিম মেম্বার? আমি তো অনেকদিন থেকেই আছি তোমাদের গ্রুপে, বাট এই যে আমাদের শক্তি বাবু নতুন এসেছে, তার কাছ থেকে আগে দেখা। আচ্ছা, প্লিজ প্লিজ সরি। আর সত্যি বাবু, আজকে যে এত সুন্দর আজকে আমরা সারপ্রাইজ দিলাম, এখন তোমাকে খাওয়া কেমন লাগলো তোমার বলো? হালকার উপর ভালো। আচ্ছা ঠিক আছে স্যার, মানে কি বলবো, শক্তিদা খুবই ভালো মানুষ, ভালো মনের মানুষ। তো বন্ধুরা, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করতে হবে আকাশ? লাইক 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 শেয়ার আর সাবস্ক্রাইব, এন্ড একটা বেল আইকনে দবানা পড়েগা। একদম দাবিয়ে দিবে এরকম করে। মিনালকে সাপোর্ট করো, তার পাশে থাকো, আর এরকম আবার একসঙ্গে মিলিত হবো সবাই, এরকম ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো আবার। তো বন্ধুরা, টাটা টাটা টাটা।